মহাকাশে 5 দিনের মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে স্পেসএক্স এর পোলারিস ডন। 2 অপেশাদার মহাকাশচারী সহ 4 নভোচারীকে নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে অবতরণ করে ড্রাগন ক্যাপসুল। মহাকাশ ভ্রমণে এবারই প্রথম বেসরকারিভাবে স্পেস ওয়াকে অংশ নিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নেন 2 নভোযাত্রী। স্থানীয় সময় রোববার ভোর 3:37 4 মহাকাশচারীকে বহনকারী স্পেস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ড্রাইক তর্তুগাস উপকূলে অবতরণ করে। এবারের মিশনে বেশ কিছু চমক ছিল। কোনো রকম সমস্যা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে মিশন শেষ করে পৃথিবীতে ফিরে আসা। আরেকটি হলো প্রথম বেসরকারি অর্থাৎ বাণিজ্যিকভাবে এক ধনকুবের সহ 2 জনের স্পেস ওয়াকে অংশ নিয়ে ইতিহাসে অনন্য নজির গড়া। গেল বৃহস্পতিবার মিশনে প্রথম অপেশাদার ক্রু হিসেবে স্পেস ওয়াক করেন 41 বছর বয়সী মার্কিন উদ্যোক্তা ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি Shift4 এর প্রতিষ্ঠাতা ও সিইও ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান। আরেকজন হলেন মার্কিন প্রকৌশলী সারা গিলিস। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সাদা রঙের ক্যাপসুলটি যখন পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 700 কিলোমিটার ওপরে, ঠিক তখনই 2 ক্রু বাইরে বের হন। ক্যাপসুল থেকে বের হয়ে প্রায় 15 মিনিটের ব্যবধানে স্পেস ওয়াক করেন জ্যারেড ও সারা। তাদের পরনে ছিল বিশেষভাবে নকশা করা স্পেস স্যুট। ঐতিহাসিক এই ঘটনাটি বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ শিল্পের ক্ষেত্রে এই মিশন একটা বড় অগ্রগতি। গেল 10 সেপ্টেম্বর ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে পোলারিস ডন মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।